আমরা তো এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। ইনশাআল্লাহ আমরা 100% সফলতা আশা আমরা। We want democracy. We want democracy. আমরা গণতন্ত্র চাই। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এটাই আমার দাবি। আমি জেলা ছাত্র দলের ছাত্রী বিষয়ক সম্পাদক। ছাত্রী বিষয়ক সম্পাদক। ধন্যবাদ। প্রচুর নেতাকর্মীদের আগমন ঘটেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে জেলা এবং মহানগরের নেতাকর্মীরা এখানে আছে, উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ধন্যবাদ আপনাকে। আমরা যে আন্দোলন সেটা গত 15 বছর যাবত চলছে। আমাদের সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমরা গণতন্ত্রের জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এদেশের মানুষের সন্তান প্রতিষ্ঠার জন্য, ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আসলে অনেক নেতাকর্মীদের আগমন ঘটছে। আসলে নারী পুরুষ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় জমে গেছে আজকে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে, আপনারা দেখছেন। এবং প্রত্যেকেরই এক দফা এক দাবি, শেখ হাসিনার পতন তারা প্রত্যেকেই দাবিতে তুলে ধরেছেন। এবং আজকের এই যে কেন্দ্রীয় ঘোষিত সমাবেশ, সেই সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমার দেশকে বাঁচাতে হবে, আমার গণতন্ত্রকে বাঁচাতে হবে, আমার ভোটের অধিকার আনতে হবে। এই যে বাচ্চারা আজকে এখন অনেক বয়স হয়ে গেছে, যারা অনেক এখন 18 বছরের উপরে, তারা কেউ ভোট দিতে পারে নাই। গত 2 টার্ম থেকে তারা কেউ ভোট দিতে পারে নাই, আপনারা এটা জানেন। এক দফা একটাই দাবি, এই সরকারের পতন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। গত কয়েকদিন আগে আমাদের আমাদের এই আন্দোলন চলবে। আমাদের এই মুহূর্তে এটা চলতেই থাকবে এই সংস্কারের পতন পর্যন্ত এবং একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হওয়ার আগ পর্যন্ত। ধন্যবাদ। আমরা তো এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। ইনশাআল্লাহ আমরা 100% সফলতা আশা আমরা। We want democracy. We want democracy. আমরা গণতন্ত্র চাই। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এটাই আমার দাবি। আসলে অনেক নেতাকর্মীদের আগমন ঘটছে। আসলে নারী পুরুষ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় জমে গেছে আজকে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে, আপনারা দেখছেন। এবং প্রত্যেক স্বৈরাচার সরকার যেভাবে জনগণের উপর, যেভাবে এই দেশের মানুষের উপর অত্যাচার, হামলা, গুম খুন করে যাচ্ছে, সেই প্রতিবাদে আসলে আমরা রাজপথে ছিলাম, আছি। আমাদের 19 তারিখের যে কর্মসূচি ছিল, কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত, এই প্রোগ্রামে আপনারা দেখেন যে আমাদের ভাইদের উপর, বোনদের উপর অতর্কিত যে হামলা করেছে, সেই প্রতিবাদে আমাদের এই আজকের এই